বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি রচনা পোস্ত। ডাক্তার ঘোষের চেম্বারে অসম্ভব ভিড়, তবু স্পেশাল রেফারেন্সে গিয়েছিলাম বলে 5 মিনিটের মধ্যে ডেকে নিয়ে বললেন, অপারেশন করাতেই হবে, কিন্তু আপনার মায়ের যা বয়স তাতে চান্স 50-50। পরের কথাগুলো ভালো শুনতে পাইনি, তবু আবারও হাসপাতালে যাব কিনা ভাবতে ভাবতে একটা ফোন পেয়ে ফ্ল্যাটেই ফিরলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন আমার ছোট্ট জমিদারির ম্যানেজার হারু ঘোষাল এসে বেল বাজায়। হ্যাঁ, আমারই জমিদারি। বাবা যৌতুকের বিরুদ্ধে গোঁ ধরে থাকায় দাদু পৃথিবী ছাড়ার আগে দৌহিত্রকে 70 বিঘে জমি লিখে দিয়েছিলেন। তার মধ্যে কিছু বিক্রি করেছি, জবরদখল হয়ে গেছে খানিকটা। অবশিষ্ট যা আছে ওই বিঘে 40 হারুদাই দেখাশোনা করে। ঝাড়েও ভালোই, শীতের ধানের 1 পয়সা পাই না। তাও আজ যে ওর ওপর একটু রাগ করতে পারলাম না, তার কারণ মায়ের হাসপাতালে থাকা নয়, পোস্ত। তোমার মনে আছে, সান ফ্রান্সিসকো কিংবা নিউ জার্সি যেখান থেকেই কথা হোক, শুনতাম তুমি দুবেলাই পোস্ত সাঁটিয়েছ। অত ভালোবাসো জেনে আমি আমেরিকা থেকেই হারুদাকে ফোনে আবদার করেছিলাম। পোস্ত চাষে পারমিশন লাগে, গতবার পাওয়া যায়নি, কিন্তু এবার এই যে আমার জমির পোস্ত আমার সামনে, বেশিরভাগটাই বিলোবো, আর সারাক্ষণ মনে পড়বে তোমায় খাওয়ানোর ইচ্ছেটা আমি হাওয়াকে বলেছিলাম। হাওয়া মাটিকে গিয়ে বলেছে, মাটি জলের সঙ্গে ভাগ করে নিয়েছে। এই যে কৌটো থেকে তুলে নিলাম 1 মুঠো। 10,000 মাইল দূর থেকে আমি তোমার জন্যই এর কল্পনা করেছিলাম। আজ 10 মাইলের কম দূরত্বে থাকো, তাও সামনে গিয়ে দেওয়ার পরিস্থিতি নেই। কিন্তু তাতে কি, জীবনের সব আদান প্রদান ফেস টু ফেস হয় না। জানো, কাল ভিজিটিং আওয়ারে মাও পোস্ত করছিল। মনে হয় তোমাকে, আমার মাকে, দুনিয়ার সব ঘটি আর অনেক বাঙালকেও এই পোস্তই বিনে সুতোয় বেঁধেছে। আমি তাই তো বলছি, তুমি বাটা খেও, ভাজা খেও। আইওয়ায় আমি রাঁধছি শুনে যে ঢ্যাঁড়স পোস্ত খেতে চেয়েছিলে, পারলে তাও খেও। পুরনো ইচ্ছেটাকে আমি অন্তরে রূপ দিলাম, তুমি অন্তরে গ্রহণ করে দেখো। পৃথিবীতে অতিকায় দানবীয় কংক্রিট কিচ্ছু নেই, সব এই পোস্তর মতো ছোট, দানা দানা, মায়াময়, ভালোবাসায় টস টস করছে।